হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি সুজাতা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাকে তৈরি হতে দেখে বুঝতেই পারছো আমি কোথাও বেরোচ্ছি। তো আমি যাচ্ছি আজকে কোচবিহারে। নিছি আমার 800 টাকা। কত 800-900 টাকা আছে। তোর কাছে কত আছে? 500 টাকার বান্ডিল। কোন বান্ডিলের কথা কস? তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে গাড়ি ধরলে কোচবিহারের গাড়ি পাবো না, তাই আমরা জোড়াইমুড়ে যাচ্ছি। ওখান থেকে সোজা কোচবিহারের গাড়ি ধরে নেব। তো এখানে এসে অপেক্ষা করছি, বাস নেই তো নেই। অপেক্ষা করতে করতে অবশেষে বাস পেলাম, কিন্তু বাসে সিট পেলাম না। এত ভিড়, এত ঠেলা ধাক্কা করতে করতে অবশেষে সিট পেলাম। কিছুক্ষণ সিটে বসে থাকার পর শরীরটা কেমন যেন খুব অস্থির করছিল। আমি ওখানে বসে থাকতে পারছিলাম না, মনে হচ্ছে যেন আমি হাওয়ায় উড়ে যাচ্ছি। তো আমার পাশের সিটে একজন দিদা বসেছিলেন, ওনাকে বললাম যে আমাকে একটু সাইড দিলে ভালো হতো। আসলে জানলার কাছে বসলে হাওয়াটা লাগতো শরীরে, তো শরীরটা একটু ভালো লাগতো। তো লোকটা খুবই ভালো ছিল, উনি আমাকে পাশে বসতে দিলেন। তো ওখানে বসে শরীরটা বেশ আরাম হলো। অনেকটা সময় চোখ বন্ধ করে শুয়েছিলাম, কত দূর চলে এসেছি বলতে পারি না। তারপর শরীরটা আস্তে আস্তে ভালো লাগলো। তারপর আমি একটু বাইরের দৃশ্যটা ক্যামেরাবন্দি করছিলাম। আসলে আমাদের প্রাণের শহর কোচবিহার। তো আমরা কোচবিহারে এসে নেমে গেছি, আর ওখান থেকে আবার টোটোতে উঠে গেছি। চারপাশে ভিউটা দেখতে খুব সুন্দর। আমাদের কোচবিহারকে তো আর এমনি এমনি প্রাণের শহর বলা হয় না। আমার সাথে তোমরাও একটু বাইরের ভিউটা দেখে নাও, অনেক সুন্দর আমাদের কোচবিহার। যারা কোচবিহারের আশেপাশে থাকো তারা তো জানোই। তো আমরা কোচবিহারের ভিউ দেখতে দেখতে আমাদের গন্তব্যের কাছে এসে গেছি। আসলে আমাদের কোচবিহারে আসার উদ্দেশ্যটা ঘোরার জন্য ছিল না। আসলে আমার বরের কিডনিতে পাথর হয়েছে, 2 মাস ধরে ওর ট্রিটমেন্ট চলছে, ওষুধ চলছে। তো এতদিন যাবৎ ওষুধ খেতে খেতে পুজোর পরে আবার আসার কথা ছিল, তখন আসা হয়নি। তো আজকে ডাক্তার দেখাতে এলাম। এই ব্লগের দ্বিতীয় পার্টে তোমরা দেখতে পারবে যে কোথায় কোন ডাক্তার দেখালাম এবং ডাক্তার দেখানোর পর আমরা কি করলাম। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো।